এই মুহূর্তে ভূমিহীন খেতমজুর প্রকল্প নিয়ে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা তো অলরেডি জানেন, বর্তমানে কোন প্রকার স্ট্যাটাস চেক করতে চাইলে স্ট্যাটাস দেখাচ্ছে না। এই নিয়ে আগের ভিডিওতে আপনি জানিয়েছে। তবুও আপনাদের মধ্যে যারা ভূমিহীন খেতমজুর প্রকল্পের বর্তমান স্ট্যাটাস জানার জন্য আগ্রহী রয়েছেন, তারা কিন্তু আমার দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনারা আপনাদের বর্তমান স্ট্যাটাস পরিস্থিতি কী রয়েছে তা জানতে পারবেন। তবে তার জন্য কি করবেন না করবেন সমস্ত তথ্য জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এর জন্য ফার্স্ট আপনি যেটি করতে হবে সেটি হলো, আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা লিখবেন ভূমিহীন ক্ষেত মজুর। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটায় এরকম একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট শো করবে। কি শো করবে? kৃষকবন্ধু.wb.government.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তবে এখানটা আপনি বলে কি, আগে আপনারা যখন স্ট্যাটাস চেক করতেন তখন এখানটা কি দেখাতো? তখন এটা আপনার মোবাইল নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করার মাত্রই কিন্তু আপনার স্ট্যাটাসটা শো করতো। সার্চ করার মাত্রই কারো স্ট্যাটাস দেখাতো নো রেকর্ড ফাউন্ড, কিংবা কারো স্ট্যাটাস দেখাতো কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, কিংবা কারোর এডিএ অ্যাপ্রুভড, কিংবা কারোর দেখাতো পেমেন্ট ফাইল জেনারেটেড। তবে বর্তমানে আপনার স্ট্যাটাস শো না করলেও আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাবেন তখন কিন্তু এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু একটি মেল কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে কি লেখা রয়েছে যে support.খেতমজুর@ingredients.in। এই যে ইমেলটা যে এখানে শো করছে, তবে এই ইমেলটা তো এমনি দেয়নি। ইমেলটা নিশ্চয়ই দিয়েছেন আপনাদের সুবিধার্থে, আপনারা সমস্যার কথা জানতে পারেন, এই জন্য কিন্তু এই ইমেলটা দেওয়া হয়েছে। তো বর্তমানে এই ইমেলে আপনার স্ট্যাটাস জানার জন্য কীভাবে রিকোয়েস্ট করবেন তা আপনাদের জানিয়ে দেয়। এর জন্য ফার্স্ট আপনি যেটি করতে হবে সেটি হলো, এই যে ইমেলটি দেখতে পাচ্ছেন, এই ইমেলে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা কিন্তু ডিরেক্টলি জিমেলে চলে আসবেন। জিমেলে আসার পর এখানে দেখবেন এখানে লেখা রয়েছে ফর্ম বলে। এখানে কিন্তু আপনার অলরেডি কিন্তু জিমেল চলে আসবে। যদি আপনার এখানে জিমেল না আসে তাহলে আপনার যে জিমেল রয়েছে জিমেল এখানে দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন এখানে রয়েছে টু বলে। ঠিক আছে, টু লেখা আছে মানে এখানটা কিন্তু support.খেতমজুর@ingredients.in এটা লেখা থাকবে। তারপরে তার ঠিক নিচে দেখবেন এখানে একটা অপশন রয়েছে। কি রয়েছে? এখানে কিন্তু সাবজেক্ট আপনাদের লিখতে হবে। কি লিখতে হবে? ভূমিহীন খেতমজুর প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানতে চাই, এটা কিন্তু আপনাদের লিখতে হবে। লেখার পরে তার ঠিক নিচে এখানটা আপনারা কি লিখবেন? এখানে লিখবেন ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, কমা দিবেন। এখানটা আপনারা লিখবেন আমি ভূমিহীন খেতমজুর প্রকল্পের জন্য আবেদন করেছিলাম, আমার আবেদনের স্ট্যাটাস জানতে চাই, নিচে আমার আবেদনের বিস্তারিত তথ্য দেওয়া হলো, এটা আপনারা লিখবেন। লেখার পরে কিছুটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে তার ঠিক নিচে লিখবেন যে আবেদনকারীর নাম, তারপর স্পেস দেবেন। তারপর যার স্ট্যাটাস দেখতে চান তার নাম এখানে দেবেন। যদি আপনার নিজের যদি স্ট্যাটাস দেখতে চান তাহলে এখানটা আপনার নাম দেবেন। তারপরে নেক্সট দেখবেন, তারপরে এখানে রয়েছে যে আবেদনকারীর জেলা, এটা আপনি লিখবেন। লিখবেন কি আবেদনকারীর জেলা, স্পেস দেবেন, দিয়ে আপনার যে জেলা, যে জেলায় বসবাস করেন সে জেলার নামটি দেবেন। তারপর নেক্সট লিখবেন রয়েছে আবেদনকারীর ব্লক, আপনি কোন ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটা এখানে দেবেন। তারপর নেক্সট লিখবেন এখানে রয়েছে আবেদনের নাম্বার। ঠিক আছে, আপনি লিখবেন আবেদন নম্বর, তারপর স্পেস দেবেন। তারপর আপনাদের বলে কি যে আপনি অনলাইনে আবেদন করুন কিংবা অফলাইনে। আবেদনের পর আপনাকে কিন্তু একটি অ্যাকনোলেজ নাম্বার আপনাকে প্রোভাইড করা হয়েছিল। ঠিক আছে, ওই নাম্বারটা দেবেন। দেওয়ার পরে তারপর নেক্সট দেখবেন আবেদনের তারিখ। ঠিক আছে, আবেদন তারিখ লিখবেন, লেখার পর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনি যেদিন আবেদন করেছিলেন ওই তারিখটা এখানে দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে কী লিখবেন? এখানটা আপনি লিখবেন যে আমার আবেদনের বর্তমান স্ট্যাটাস জানার জন্য আপনাকে অনুরোধ করছি, এটা আপনি লিখবেন। লেখার পরে কিছুটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে নিচে লিখবেন ধন্যবাদ আনতে লিখবেন, তারপর কমা দিবেন। তারপর তার ঠিক নিচে লিখবেন, এখানে লিখবেন আপনার নাম। ঠিক আছে, আপনার নাম দিবেন। নাম দেওয়ার পরে তার ঠিক নিচে আপনার যে মোবাইল নাম্বার, আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, ঠিক আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন? তারপর আপনারা উপরে যাবেন। উপরে স্ক্রল করার পরে এখানে দেখবেন এখানে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন? এই অপশানে ক্লিক করে
যদি আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে প্রোভাইড করা হয়েছিল আপনার মোবাইলে ওই ছবিটি তুলে আপনার কিন্তু ডকুমেন্টটা এখানে আপনারা চাইলে কিন্তু এখানটা আপনার আপলোড করতে পারবেন। যদি চান আপনি আপলোড করতে পারেন, যদি না চান আপলোড করার দরকার নেই। তারপর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিন আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের কাছে একটি জিমেল চলে আসবে, ঠিক আছে? আপনার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, নো রেকর্ড ফাউন্ড, নাকি কুইক রেজিস্ট্রেশন, নাকি ফুল রেজিস্ট্রেশন, নাকি এডিএ অ্যাপ্রুভ, নাকি পেমেন্ট ফাইল জেনারেটেড, সেই স্ট্যাটাস কিন্তু আপনাদের পাঠাতে হবে জিমেলে। সেখানটা কিন্তু আপনারা ডিরেক্টলি জেনে পারবেন। তো এটাই ছিল বর্তমানে সমস্ত ভূমিহীন খেলমজুর প্রকল্পের উপভোক্তাদের স্ট্যাটাস জানার অন্তিম উপায়। আপনারা যদি মনে করেন একবার হলেও চেষ্টা করা উচিত, তাহলে অবশ্যই চেষ্টা করতে পারেন। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার দেখানো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে, তাহলে কিন্তু সঠিক স্ট্যাটাস পাওয়ার প্রবণতা বেশি রয়েছে। এছাড়া যদি ইতিমধ্যে এই টপিক নিয়ে কোনো প্রকার আপডেট আসে তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। এবং তার সাথে যদি আপনারা আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।